সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা আরেকটি বসা নিয়ে আলোচনা করব। এটা শয়ন নিষিদ্ধ শোয়া নিয়ে আলোচনা করব। এই মাসালায় যেভাবে শোয়া সম্পূর্ণ নিষিদ্ধ, সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিসে আসছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ এমনভাবে শয়ন করবে না, অর্থাৎ যেভাবে শয়ন করে তার দুই পায়ের এক পার উপর আর এক পা রাখবে, এক পার উপর এক পা উঠিয়ে দেবে, এভাবে শয়ন করবে না। কারণ কি? এক পার উপর এক পা উঠে যদি ওই যুগে লুঙ্গি বা চাদর পরে, আর আমি সিলাইবেন লুঙ্গি যেটা চাদর বলি, চাদর পরে তারা থাকতেন। এভাবে বসলে কি হবে? সমস্ত লজ্জাস্থান ইত্যাদি গোপন জায়গাগুলো দেখা যাবে যে নিষিদ্ধ, সম্পূর্ণ নিষিদ্ধ। এই জন্য অন্য হাদিস আসছে, বিশুদ্ধ হাদিস এটাও। আগের হাদিসটা সহিহ মুসলিমের, এবং পরের হাদিসটা যদি বলি এটা সহিহ বুখারী এবং মুসলিম দুটিরই। এবং সহিহ বুখারীতে আসে শব্দগুলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এক পার উপর এক পা উঠিয়ে। তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধানে শুয়েছেন যাতে পর তার লজ্জাস্থান দেখা না যায় সেভাবে। তো এই শোয়ার নিষিদ্ধ হওয়ার কারণ হলো লজ্জাস্থান প্রকাশ না পায়। যদি কেউ এমনভাবে শোয় যে লজ্জাস্থান প্রকাশ পাচ্ছে না, এভাবে করে তারা কোনো সমস্যা নেই, যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অথবা এমন পোশাক আছে যেখানে লজ্জাস্থান বেরোর সম্ভাবনা নেই, মোটা কাপড় দিয়ে প্যান্ট ইত্যাদি যদি হয় তাহলে কোনো সমস্যা নেই, বসতে পারে। কিন্তু সাধারণভাবে নিষিদ্ধ, এটা পরা যাবে না। মহানবী নিষেধ করেছেন, যেন ওই কারণে নিষেধ করেছেন পর্দাহীন যেন না হয়, লজ্জাস্থান দেখা না যায়। তো এই জন্য খেয়াল রাখতে হবে, এইভাবে বসা ঠিক না এবং শয়ন করা ঠিক না, মোটে উচিত না, নিষিদ্ধ। যখন আমরা এখান থেকে দূরে থাকব। তবে আগেই বলেছি, ওলামারা দুটো হাদিসের সমন্বয় করেছেন যে নিষিদ্ধ হওয়ার কারণ হলো যদি লজ্জাস্থান প্রকাশ পায় না তখন নিষিদ্ধ, আর লজ্জাস্থান প্রকাশ না পেলে বা প্রকাশ হওয়ার সম্ভাবনা না থাকলে সমস্যা নেই। আল্লাহু আ'লাম। এটাই ইমাম নবী রাহিমাহুল্লাহ বলেছেন মুসলিম শরীফের ব্যাখ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।